দেখো বন্ধুরা, একটু রেডি হয়ে নিলাম কারণ যাব হচ্ছে মায়ের বাড়ি পুজো দিতে। মায়ের বাড়ি বলতে একটা মন্দিরে যাব আমাদের সামনেই। আর যে ছেলে এখনো ওইখানে, দেখো ওই যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে এনে এখানে রেখেছি, এসে গুছাবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেলো। 12টা 22 বাজে, কারণ ওখানে পুজো দেবো, প্রসাদ খাবো। টিকিট কেটে নিয়ে চলে এসছে, কিন্তু প্রসাদ খাবো। যাই হোক, চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ওখানে যাই, তারপর বাড়ি থেকে চলে আসলাম, কিন্তু তোমাদের সামনে সেভাবে কিছু কথাই বলা হলো না। তাড়াহুড়ো করে রেডি হয়ে শুধু তোমাদেরকে দেখালাম যে আমরা যাচ্ছি। যাই হোক, দেখো চলে এসেছি। এসেই আগে পুজোর ডালা কিনে পুজোর দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কত পুজোর ডালা আর কি এখানে রয়েছে, আলতা, সিঁদুর, ধূপ। আর এসেই আগে আমি পুজো দিয়ে দিচ্ছি, ধূপ দেখিয়ে দিচ্ছি মায়ের কাছে। আর মায়ের দরজাটা বন্ধ করে দিয়েছে, কারণ মাকে শাড়ি পরানো হচ্ছে। এইটা নিয়ে দুবার হচ্ছে আজকে শাড়ি পরানো। সকালে একবার পরিয়েছিল, এখন একবার পরাচ্ছে। পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। এখন তো আমি পুজো দিয়ে নিচ্ছি, কারণ এই 3 তারিখে, জানুয়ারি মাসের 3 তারিখে আমার ছেলে হয়েছিল। তাই সেইভাবেই আমাদের প্ল্যানিং ছিল যে আমরা এসে মায়ের মন্দিরে প্রসাদ খাবো আর সবাই মিলে খুব আনন্দ করব। কিন্তু সেটা তো আর হলো না। আমি, আমার ছেলে আর তোমাদের দাদাভাই এসেছি। মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, শাশুড়ি মা আসেনি। আর শ্বশুরমশাইয়ের তো পা ভেঙে গেছে, আমরা প্রসাদ নিয়ে যাব। কারণ ওদের আসার কথা ছিল 3 তারিখে, কিন্তু সেটা তো আর হলো না। তার আগের দিনকেই আমার শ্বশুরমশাইয়ের পা ভেঙে গেছিলো, তাই আমরা একটু পরেই এলাম। পুজো দিয়ে যাওয়ার পর তারপরে দেখো আমরা প্রসাদ খাবো বলে আর কি বসে পড়েছি, কারণ প্রচুর তো ভিড় হয়, তাই জন্য ছোটো বাচ্চা নিয়ে, তাই জন্য আমরা বসে পড়লাম। আর আজকে অতটা ভিড়ও হয়নি। পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। যাই হোক, দেখো প্রসাদ খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পর আমি যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদটা আর কি আনতে এসেছি, কারণ এটা নিয়ে আর কি বাড়ি যাবো, যেহেতু শ্বশুরমশাইয়ের খাবার নিয়েছি তার জন্য। চলো প্রসাদটা নিয়ে বাড়ি চলে যাই, কারণ মেয়ে স্কুলের ছুটি হওয়ার আগেই বাড়ি যেতে হবে। তার আগে ভাবছি কিছু কিনে নিয়ে যাই, নয়তো মেয়ে তো খুব কান্নাকাটি করবে, কারণ বলেই এসেছিলাম যেহেতু আজকে আসবো না। ছেলেকে দেখো সেই সোয়েটারটা খুলে দিলাম। এখানে একটুখানি জাস্ট 5 মিনিট মতো দাঁড়িয়ে ওর সাথে কয়েকটা ছবিও তুলে নিয়েছি, যাতে এই 1 বছরের জন্মদিন কোথায় গিয়েছিল সেটা দেখতে পারবে। কোনো রকম কেক কাটি না, 5 বছর হোক তারপর আর কি কেক কাটিং হবে। চলো একটু, এখানে কয়েকটা মেলা বসে, সেই মেলাটা একটু ঘুরে নিই, মেয়েটার জন্য কিছু একটা কিনে নিয়ে যাই। আর তো আসা মানে রাস্তাটা নামার সময় আর কি ওখানে আমলকি বিক্রি হচ্ছিলো, তাই আমি বললাম একটা নিতে, তাই তোমাদের দাদাভাই সেটাই আর কি খাচ্ছিল। আর এখানে এটা যেহেতু আমাদের বাড়ির পাশেই আর কি মন্দিরটা, জাস্ট 10 মিনিট আসতে হয়। দেখো এই মেলাগুলো মানে এই দোকানগুলো মানে প্রত্যেক দিনই বসে থাকে, যেহেতু একটা মন্দিরের পাশে তো এরকম দোকানদানি বসেই থাকে জানো। মেয়ের জন্য টিফিন বক্সটা নিলাম, দেখলে খুব খুশি হবে। চলো এখন বাড়ি যাই। তাহলে বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, আর মেয়েও এখনও আসেনি দেখছি। আর ও এসে যদি দেখে আমরা মানে মায়ের মন্দিরে গেছিলাম, ওকে নিয়ে যাইনি, ওর রিয়াকশানটা কেমন হবে তোমাদেরকে দেখাবো। টমেটোমটা ঢাকা দিয়ে দিয়েছি। টমেটো আজকে বাছার নেই, গেঞ্জিটা পড়ে গেল। আজকে হচ্ছে জানো আমার মায়ের আজকে অপারেশন, তার জন্য আর কি এখন মনটা খারাপ লাগছে। যেহেতু মানে কি বলবো, একটা কাটিয়ে এসেছি, আবার একটা শ্বশুরমশাই তো বাড়িতে এসেছে, সেটা তো দেখানো হয়নি, সেটা আমি পরে দেখাবো তোমাদেরকে। চলো নিচে যাই। মায়ের অপারেশনটা হবে, এখনও হয়নি, কারণ হতে হতে মানে হবে সন্ধ্যের দিকে, 6টার পর, জানি না। চলো ভালোভাবে অপারেশনটা হয়ে যাক, এটাই চাইবো আর কি। আর পরে আসবো। দেখো বন্ধুরা, একবারে চলে আসলাম মশারির ভেতর থেকে তোমাদের সামনে কথা বলতে। এখন পুরো 10টা বাজে, 10টা 1 হয়েছে। আমার মায়ের তোমাদেরকে বললাম যে আমার মায়ের অপারেশন হবে, সেটা আর কি সন্ধ্যের পর হয়েছে, মানে তখন বেজে গেছিলো 8টা। 8টার পর আর কি মানে ওটি শেষ হয়েছে। 7টার মধ্যে এরকম ওটিতে নিয়ে গেছিলো, 8টা পরে আর কি ওটি শেষ হয়েছে। যাই হোক ভালো আছে। আর তাড়াতাড়ি ভালো হয়ে যাক, তোমরাও প্রার্থনা করো। এটা নিয়ে অনেকটা চিন্তা ছিলাম, তার জন্য আর কি কোনো রকম আর তোমাদের সামনে কোনো রকম ভিডিও করিনি। যে আমার মেয়ে কে মানে না বলে গিয়েছিলাম যে রাজবুল হাট তোমার সাথে শেয়ার করব, তারপর ও কি কিনেছি ওকে দেখাবো, কিছুই শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করার মতো মুডই তো ছিল না। আর যেহেতু ছোট বাচ্চা, আমি তো যেতে পারছি না। এটা গরমকাল হলে হয়তো যেতাম, কারণ শীতকাল বলে তো যেতে পারিনি একদম।
তার জন্যই আর কি বলবো, ঘরে বসে বসে আর কি ভগবানকে ডাকছিলাম আর টেনশন করছিলাম। আমার আদর করতে চলে। যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, টাটা। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। সবাইকে হাই বলে দেওয়া হয়, টাটা, গুড নাইট। ভালো লাগলো অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও।